আমি আইকন হিসেবে কাউকে দেখি না। আমি একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইকন হিসেবে দেখি, জাস্ট ফর ফিউচার লাইফ। এইগুলো তো সবাই দেখে, সব মুসলিমই আল্লাহ রাসূলকে দেখে, সব মুসলিমই আল্লাহ রাসূলকে অনুসরণ করে। এটা তো সব মুসলিমের একটা দায়িত্ব। তুমি সব মুসলিমের দায়িত্ব, তুমি কি মা পালন করো? তুমি হিন্দুর কথাও পড়ো না। আমি তো হিন্দুর কোনো বই বা হিন্দুর কোনো পূজা টুজা করি না। আমি নামাজ পড়ি, আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে অনুসরণ করি, বাস, আর কিছুই না। তুমি তো নামাজটাও পড়ো না। কোন সময় নামাজ পড়ো? শুক্রবার নামাজ পড়ছো তুই? শুক্রবারের নামাজটাও পড়িস না বেটা। শুক্রবারের নামাজ না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে সে জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। তুমি তো সে কথাটাই বলো না। তার মানে আমি যে শুক্রবারের নামাজ পড়ি না এটা কি তুমি জানো? তুমি কিভাবে জানবা? তুই তো আমাকে বলছিস যে আমি শুক্রবারের নামাজটাও পড়ি না, আমি শুক্রবারের নামাজের আগেই ডেটিং করতে যাই। যদি কোনো ব্যক্তি যদি ডেটিং করতে যায় শুক্রবারের নামাজের আগে, তাহলে সে নামাজটা পড়বে কখন? সো এটা কিছু বলার নাই আমার। আমি শুক্রবারের নামাজ পড়তে যাই কি না যাই এটা তুমি কিভাবে জানো? তুমি কি আমার সাথে থাকো? হ্যাঁ, নাকি আমরা ইদানিং ফেসবুকে কিন্তু স্ট্যাটাস পাই। আচ্ছা, শুক্রবারের নামাজের সময় তুমি সাথে উঠেছে, আমি সিলিকোটায় ওইটা আমি সেলফি উঠতেছি, আমি ছবি উঠতেছি, গার্লফ্রেন্ডের ছবি উঠতেছি, অথচ নামাজ ডেটটায় তুমি একটা 40-এ কেমনে যাও ওখানে ছাদের উপরে? তোমরা বুঝে না এগুলো? এই পিকচারটায় কোনো টাইম এন্ড ডেট দেওয়া ছিল না, যে কয়টার দিকে সেই রকম কোনো ইয়া ছিল না, বাট ওখানে লেখা ছিল বিকাল। আর বিকাল কখনো 1টা-1টার দিকে হয় না, বিকাল হয় 3টা 3:30। কেমনে দেওয়া ছিল? আমি এটা কেমনে বুঝবো? তুমি যে জাস্ট টাইমে এটা ফেসবুকে লেখা আছে কোন সময় কোন টাইমে দিয়েছো তুমি এই স্ট্যাটাসটা এবং ছবিটা উঠছো, সবগুলো দেওয়া আছে। তুমি ডিটেইলস বর্ণনা আছে, আমরা ফেসবুকে গিয়ে দেখতে পারেন, ওর প্রোফাইলে গিয়ে। ফেসবুকে দেওয়া ছিল পিকচারটা, আমি ফেসবুকে দিছি তোমার রাত 9টার পরে, বাট তোমার পিকচারটাই ক্যাপশন দেওয়া ছিল বিকালে, পিকচারটা তোলা বিকালে। সো এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। তুমি স্ট্যাটাস দিয়েছো সেটা আমি তোমাকে বলছি, এবং তুমি নামাজ পড়তে যাও না, এটা সর্বশেষ লাস্ট কথা। যে যেমন সে যেমন মনে করে, চোর চেনে চোরকে, আর লুচ্চা চেনে লুচ্চাকে, তারপরে বিড়িখোর চেনে বিড়িখোরকে, আর ভালো মানুষ চেনে ভালো মানুষকে, ঠিক আছে? তো তুমি এমন, সেই জন্য মানুষকে এমন মনে করো। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম, আপনারা দেখেন আমার ফেসবুকে গিয়ে আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার আগ মুহূর্তে সেলফি দিয়েছে, নামাজ পড়ার পরে সেলফি দিয়েছে, এবং আমাকে ভিডিও সহ ক্লিপ আছে, আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন। এটা ধুনচা। এটা কি নামাজ বলে না সেলফি বলে? দেখি নামাজ বলে না সেলফি নামাজ বলে, কোনটা? সেলফি এমন হয়ে গেছে যে খাইতে গেলেও সেলফি, বাথরুমে গিয়েও সেলফি দেয়। বন্ধুরা দেখো আমি বাথরুম করতেছি, আমার মুখটা দেখো। মানে আমি বুঝলাম না, ফ্রেন্ড হলেও এতটুকু নিচে নামতে পারে কেমনে? সে বলছে বাথরুমে গিয়ে সেলফি দেয়। আচ্ছা, জানলো কেমনে সে? বাথরুমে গিয়ে কোনো মানুষ যদি যেয়ে থাকে, বাথরুমে যে সেলফি উঠাইতেছে, সেলফি উঠাইতেছে একা একা, তারপরে বাথরুমে কেন? সে কেমনে জানলো? হয়তো বা সে করছে, সে এই জন্য আরেকজনকে দাবানোর জন্য হয়তো এটা বলতে পারে। কিছু করে না, এটা আমি রাজনীতি করতে চাচ্ছি না, রাজনীতি করতে চাচ্ছি না, রাজনীতি করতে চাচ্ছি না আমি এটা নিয়ে। এটা তো আসলে কি বলার কিছু নেই। সেলফি যে তুমি তুলছো, তোমার নিজের জন্য তোলে না, তুমি দর্শকদের জন্য তুলছো, তুমি দর্শকের কাছে দিতেছো, তুমি ফেসবুকে দিতেছো সেলফিটা, বাথরুমে গিয়ে সেলফি তুলছো। তো এটা কি মানুষ দেখতেছে না, নাকি সবাই তোমার মতো ব্লাইন্ড, সবাই চোখ খুলে দেখে? আচ্ছা, আপনারাই বলেন কোন মানুষ পাগলেও কি বাথরুমে গিয়ে সেলফি উঠাতে পারে? আর বাথরুমে গিয়ে সেলফি উঠাতে আমার প্রমাণ দেখাও। যে ব্যক্তি নামাজে গিয়ে সেলফি তুলতে পারে, সে বাথরুমে গিয়ে সেলফি তুলবে না কেন? হয় এটা অস্বাভাবিক কিছু না, একদম স্বাভাবিক, বাস্তব। আচ্ছা, আমি এখানে কি কোনো অবাস্তব কথা বললাম? আচ্ছা, নামাজের আগে কাছে ফোন থাকে না, মানুষ তো নামাজ পড়ার সময়ও ফোনটা বাজে অনেকের পকেটে। হ্যালো দোস্ত, হ্যালো জান, আমরা এটাও তো বলতেছি না, আমরা বলতেছি নামাজ পড়তে যাওয়ার আগে ছোট ভাইয়ের সাথে একটা সেলফি দিতেই পারি। এটা তো আসলে নামাজ পড়া বলে না, দর্শকদের উদ্দেশ্যে দেখানো হইতেছে যে আমি নামাজ পড়ি, তোমরা দেখো আমি মসজিদের ভিতরে যে সেলফি তুলতেছি, মানে আমি নামাজ পড়ি। এটা হিন্দুও তো করতে পারে, আমি মসজিদের ভিতরে যে একটা সেলফি তুলতেছি, এটা নামাজ পড়তেছি, এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন। আচ্ছা, একটু আগে যে বললাম তুই মুসলমানের কাতারে পড়িস না, সেটা বাস্তব প্রমাণ। সে বললো একটা হিন্দু মসজিদের ভিতরে নামাজ পড়তে সেলফি দিতে চায়। ও জানেই না যে হিন্দুরা যে নামাজ পড়ে কি না, কি মুসলমানের নামাজ পড়ে। এখন আপনারা বিবেচনা করেন তার কথা, আমি কিছু বলার। এখন তো এমন হয়ে গেছে যে মন্দিরের সামনে গিয়ে মুসলমানরা একটা সেলফি তোলে, দেখো আমি মন্দিরের সামনে আছি। মসজিদের ভিতরে গিয়ে হিন্দুরা মসজিদের সামনে গিয়ে হিন্দুরা একটা ছবি তোলে, দেখো আমি মসজিদের সামনে আছি। এটা তো স্বাভাবিক। এটা তো এখন আসলে যে ধর্ম বিবেচনা করে দেন, এটা তো আসলে যে নিজেকে ইয়া করার জন্য, আমি কোথায় যাইতেছি কি করতেছি এইগুলা দেখানোর জন্য। আচ্ছা, এখানে এইটা নিয়ে ধর্ম নিয়ে কি আসবে?
সে বলতেছে হিন্দু মুসলিম থেকে নামাজ পড়তেছে, মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আগে মানে হাফ ছিল, এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে। বলতেছে হিন্দু মসজিদে নামাজ পড়তেছে, মুসলমান মন্দিরে গিয়ে সাফা দিতেছে। সো হোয়াট? আসলে আমি কি বলবো? আসলে এইখানে আমার কিছু বলা নেই, মাথা তো আমার নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়েছে তার। গার্লফ্রেন্ডের শোকে সে এখন কি বলবে? বৃষ্টি ভেজা শরীর দেখতে দেখতে সে এখন কি বলবে? এখন আর সে পুরাই মেন্টাল হয়ে গেছে। আচ্ছা বুঝলাম না, সে ব্যক্তিটা কি? এটা হতে পারে সাজদেব, হতে পারে তার ফ্রেন্ড, হতে পারে অন্য কেউ, কিন্তু সে জানলো কেন? সো আমার ফ্রেন্ড মাসুম বিল্লাহ, নাম সে আমাকে মানে সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এই জন্য সে আমাকে বলছে আমি বাসার থেকে বৃষ্টি ভেজা শরীর দেখি, আমি তার প্রেমে হাবুডুবু খাইতেছি, বাট সে আমাকে কোনো পাত্তাই দিতেছে না, এই জন্যই তো আমি জানতে পারলাম। আচ্ছা প্রেম জিনিসটা খুবই সেন্সিটিভ, এটা কোনো ভার্চুয়াল রিয়েলিটি না যে আমি অনুভবে বাস্তবতা দেখাবো। আসলে কি বলবো, মাসুম যে পুরো পাগল হয়ে গেছে এটা আপনারাই দেখতে পাইতেছেন। এটা আমার বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু না। আচ্ছা বলেন, এখন কি বৃষ্টির সময়? এখন তো কুয়াশার সময়। কে বলছে বৃষ্টি কই পাইলো? এখন কুয়াশার সময় কিভাবে? মানে এখন যে মাসুম যে পাগল হয়ে গেছে এটার বাস্তব প্রমাণ ক্লাসরুমে সে কুয়াশা দেখে, ক্লাসরুমে বসে সে কুয়াশা দেখে। যাই হোক দর্শক, আজকের মতো এখানেই শেষ। বাই, গুড বাই। আমি আজকে বলতেছি এবং বলতেছি না, এখনো কথা আছে, আগামীতে বলবো। আজকে না।